ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের একটি পার্কে ঘুরতে দেখা গেছে, এমন সংবাদ প্রকাশ করেছে একটি ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর শেখ হাসিনা কোথায় অবস্থান করছেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল তিনি দিল্লির কাছাকাছি হিন্ডন ঘাটের একটি বিমানবন্দরের কাছে সুরক্ষিত অবস্থান করছেন। তবে এ ব্যাপারে কেউই নিশ্চিত করে বলতে পারেননি। ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা কোথায় আছেন তা স্পষ্ট করা হয়নি। তবে কিছুদিন আগে শেখ হাসিনার ফাঁস হওয়া এক ফোন কলে তাকে বলতে শোনা গেছে তিনি দেশের কাছাকাছি আছেন, চট করে দেশে ঢুকে যেতে পারেন। এমন অবস্থায় শেখ হাসিনার অবস্থান সম্পর্কে তথ্য প্রকাশ করল ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। গত বুধবার 18 সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনটিতে সংবাদ মাধ্যমটি বলছে, গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর দিল্লির নৈশভোজের অনুষ্ঠানগুলোতে যে ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে তা হলো শেখ হাসিনা এখন কোথায়। এই প্রতিবেদনটিতে বলা হয়েছে দিল্লিতে মেয়ের সাথে থাকছেন শেখ হাসিনা। তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। এছাড়াও দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারত সরকারের একটি সেফ হাউসে অবস্থান করছেন। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমটি। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, ভারতের সাথে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করার দাবি জানাতে পারি। আপাতত আমরা আশা করতে পারি ভারত তাকে বাংলাদেশে কোনো অস্থিতিশীল ঘটনা ঘটাতে দেবে না, কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।